নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে। আজকে আলোচনা করব এই 2025 সালের যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। বিগত বছরগুলো খুব কষ্টের মধ্যে গেছে। শারীরিক সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, চারিদিক দিয়ে একটা খুব সমস্যার মধ্যে গেছেন। যাদের শনি গ্রহটা খুব পীড়িত অবস্থায় রয়েছে তাদের জন্য বললাম। আর যাদের শনি গ্রহটা পাওয়ারফুল জায়গায় রয়েছে তারা অনেক কিছু পেয়েছে এই সময়ের মধ্যে। কর্ম পেয়েছে, সন্তানের জায়গা পেয়েছে, বিবাহ হয়েছে, তার সঙ্গে সঙ্গে সম্পত্তি পেয়েছে। কিন্তু বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু এখনও আগামী 5 বছর আপনার, অর্থাৎ আগামী এখনও কিন্তু 2025-এর মার্চ মাস থেকে 2.5 বছর চলবে সাড়ের সাথী। তারপরে কিন্তু সেই সাড়ের সাথীর প্রভাব থেকে আপনি রেহাই পাবেন, কারণ 5 বছর অতিক্রম হয়নি, মার্চ মাসে হবে সাড়ের সাথীর প্রভাব। কিন্তু চলছে কিন্তু এই সময় আপনার অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে। শারীরিক সমস্যার থেকে আরম্ভ করে, আর্থিক জায়গার থেকে আরম্ভ করে, সম্পর্কের জায়গার থেকে আরম্ভ করে সব ব্যাপারটাই কিন্তু আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে আগামী দিনে আপনি, বিগত দিনে আপনি কোন ভুলগুলো করেছেন, কোন ভুলের কারণে আপনার আজকের এই জায়গাটা তৈরি হচ্ছে। সুতরাং আগামী দিনগুলো সতর্ক থাকুন, আগামী দিনে যাতে ওই ভুলটা না করেন সেটাই কিন্তু শনিদেব আমাদের সেই কিন্তু সাজাটা দিয়ে যাচ্ছে, সেই চোখের সেই আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে আপনি কোন ভুলটা করেছেন। সুতরাং এই কানেকশান আমাদের এই যে সাড়ের সাথীর প্রভাব জীবনে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, শিক্ষা দিয়ে যায়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। 2025 সাল বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। যারা কোনো অসুস্থতায় রয়েছে, বয়স অনেক বেশি হয়ে গেছে, তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করবেন এবং উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে নিজের শরীরের দিকে নজর দেবেন। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা আসতে পারে, কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। হঠাৎ কিছু অর্থ আপনি পেতে পারেন মকর রাশি, যেগুলো কুম্ভ রাশি যেগুলো বিগত দিনে হচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু রিকভারি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, সেটা রয়েছে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র নিয়ে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের কিছু পরিবর্তন, বা আপনি যে চাকরিটা করছেন সেই চাকরিটা নাও করতে পারেন, চেঞ্জ করে অন্য কোনো চাকরির দিকে আপনার লক্ষ্য আসবে। কিন্তু সেই সব জায়গাগুলো আপনি চেষ্টা করলে আগামী দিনে ভালো জায়গা পাবেন। কিন্তু বারবার বলবো, যেহেতু শনির সাড়ে সাতির একটা প্রভাব চলছে, সেই জন্য তার একটা এফেক্ট থাকবে এবং দেখবেন যে হওয়া কাজে লাস্টে গিয়ে হচ্ছে না, আটকে যাচ্ছে। যাদের শনির সাড়ে সাতির প্রভাব চলছে, বিশেষ করে তাদের ক্ষেত্রে যদি কাল সর্পযোগ থাকে, তাদের যদি মাঙ্গলিক দোষ থাকে, তাদের যদি শাপিত দোষ থাকে, তাদের যদি সাধু সর্পর দোষ থাকে, তাহলে কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি নিয়ে দেয়। তাহলে সেই জায়গাগুলো যদি থাকে তাহলে তার প্রতিবিধান করিয়ে নেবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বছরের প্রথম 5 থেকে 6 মাস আপনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো হবে। খুব খারাপ জায়গা দেখাচ্ছে না ব্যবসা বাণিজ্য, কিন্তু অবশ্যই আপনি নিজেকে সতর্ক থাকবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু জায়গা থাকবে, সেক্ষেত্রে শত্রুতার কারণে আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কুম্ভ রাশির পড়াশোনার জায়গা ভালো রয়েছে। একটু স্বাধীনতা পেলে কুম্ভ রাশির জাতক জাতিকারা নো ডাউট খুব ভালো ফল পায় বা ভালো কিছু করতে চায়। তা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই জায়গাগুলো রয়েছে। আগামী দিনে দেখবেন যে স্টাডিগুলো করছে সেই স্টাডিগুলো অনেকটা ডেভেলপ করতে পারবে, নিজেকে অনেক জায়গা অনেকটা ডেভেলপ করে নিয়ে গিয়ে বিদেশ পর্যন্ত তারা যেতে পারে, বা অনেক দূরবর্তী জায়গায় শিক্ষা নেওয়ার ক্ষেত্রে সেই জায়গাগুলো ভালো রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবং অর্থাৎ এই যে জায়গাগুলো শিখছে, অর্থাৎ স্টাডি রিলেটেড জায়গার কারণে সে কিন্তু অনেক দূরবর্তী জায়গায় ভ্রমণ করতে পারে বা সেখানে গিয়ে কোনো স্টাডি করতে পারে। অর্থাৎ উচ্চশিক্ষার যোগ রয়েছে নো ডাউট, এবং সেটা দূরবর্তী জায়গায় উচ্চশিক্ষার যোগ থাকবে। এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে প্রথম
5 থেকে 6 মাস কর্মযোগ রয়েছে, চেষ্টা করুন। 2025 সাল আপনার ক্ষেত্রে কিন্তু কিছু দিয়ে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে কয়েকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাই বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিগত দিনে বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝির জায়গা কুম্ভ রাশির হয়েছে। অনেক সম্পর্ক চ্যুত হয়ে গেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার জীবনের অনেক দুর্দশাও নিয়ে এসছে। আপনার জীবনের অনেক ক্ষেত্রে আইনি কোনো সমস্যাও আপনি জড়িয়েছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু বিগত দিনে হয়েছে, এখনও কিন্তু সেই জায়গাগুলো রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন অবশ্যই হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর বিশেষ করে কটা পয়েন্ট খুব গুরুত্ব, যেটা হচ্ছে মে মাসের পর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সন্তানের বিবাহ হতে পারে, বা আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনি যদি হন, তাহলে বিবাহযোগ্য যদি আপনি থাকেন, তাহলে বিবাহ হওয়ার যোগ রয়েছে মে মাস থেকে বছরের শেষের দিকে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যারা ফুড রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসার গতি অনেক গুণ বেড়ে যাবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, এবং ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু দেবত্ব স্থানে ভ্রমণ করার একটা প্রবণতা আপনার তৈরি হবে। এবং 2025 সাল আপনি যথেষ্ট ভ্রমণও কিন্তু করবেন। এই 25 সাল এইগুলোই কিন্তু মেনলি রয়েছে, কিন্তু সতর্ক থাকবেন আপনার শত্রুতা, আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু, আপনার ক্ষেত্রে পরিচিত জায়গার শত্রু, আপনার ক্ষেত্রে আপনার নিকট যারা আত্মীয়গুলো রয়েছে তারা আপনার ক্ষেত্রে শত্রুতা করবে। বিশেষ করে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে কিন্তু তার শ্বশুরবাড়ির তরফ থেকে শত্রুতার কারণে তার কিন্তু সমস্যা অনেক গুণ বেড়ে যাবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক হবেন, এবং তাদের জন্য বলবো শিবের অভিষেক করবেন। অর্থাৎ প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন। শত্রু যাদের রয়েছে তাদের জন্য বলবো অবশ্যই গঙ্গার জল, কালো তিল, গঙ্গার জলের মধ্যে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন। শত্রুর থেকে আপনি রেহাই পাবেন। যারা শত্রুতার কবলে ভুগছেন এবং যাদের ক্ষেত্রে মানসিক খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো গঙ্গার জলের সঙ্গে অল্প পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে এবং তার মধ্যে অল্প পরিমাণ অর্ঘ্য দিয়ে আপনি শিবের অভিষেক করুন। তাতে মানসিক কিন্তু তৃপ্তি আসবে, ভুল বোঝাবুঝির জায়গা অনেকটা কমে যাবে। তাই কুম্ভ রাশির এই জায়গাগুলো করলে অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু বারবার বলি, আপনার দশা অন্তর্দশা, আপনার ক্ষেত্রে গ্রহগত কানেকশান, যেটা দেখা গেলো যে আপনার ক্ষেত্রে কাল সর্পযোগ রয়েছে, আপনার ক্ষেত্রে সাপির দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে দেখা গেলো ব্যভিচারী দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রহণ দোষ রয়েছে, এগুলো কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে অনেক সময় বিপর্যয়ের জায়গা নিয়ে আসে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার সেটা দেখিয়েছি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আগামী 2025 সাল খুব ভালো হোক, আপনার জীবনে খুব আনন্দময় পরিস্থিতি তৈরি হোক, এই শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।